jumpmagazine.in চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই মাধ্যমিক, আর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ নিবেদন জাম্প ক্লাসরুম মাধ্যমিক স্পেশাল। এই মাধ্যমিকে আসতে পারে এমন কিছু বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করছি। এই বিষয়ভিত্তিক আলোচনাগুলি তোমরা যদি শোনো, সেক্ষেত্রে তোমাদের ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন লিখতে বিশেষভাবে সুবিধা হবে। আমাদের আজকের বিষয় কোনি উপন্যাস, সেখান থেকে দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম। বাংলায় যে সকল ক্রীড়া সাহিত্য রচনা হয়েছে তাদের মধ্যে কোনি উপন্যাস কিন্তু অন্যতম। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি নন্দী রচিত কোনি উপন্যাসের দুটি চরিত্রের মধ্যে প্রধান চরিত্র হল কনক চাপা পাল বা কোনি। আজকের আলোচনায় আমরা কোনির জীবনের কিছু সংগ্রাম এবং বঞ্চনার ঘটনার কথা বিস্তারিত আলোচনা করব। কোনি একটি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে। শ্যামপুকুরের ধারের বস্তিতে সে এবং তার পরিবার থাকে। কোনির পরিবারের জীবনে দারিদ্র্যর নিত্য আনাগোনা, তাদের দুবেলা পেট ভরে খাবার জোটে না। কোনির বাবা একটি প্যাকিং কারখানায় সামান্য কাজ করতেন, কিন্তু টিবি রোগে তার অকাল মৃত্যু হয়। এরপর পরিবারের হাল ধরে তার দাদার সামান্য টাকা রোজগারে কিন্তু তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসে না। কোনির মধ্যে সাঁতারের প্রতিভা কিন্তু প্রথম লক্ষ্য করে তার দাদাই। সাঁতারের প্রতিভা থাকলেও কোনিকে যথাযথ ট্রেনিং এবং তার যে ড্রেস, অর্থাৎ সাঁতার শেখার জন্য যে সকল সরঞ্জাম এবং প্র্যাকটিস করার জন্য যে ট্রেনিং, সেটা দিতে কিন্তু তার দাদার ক্ষমতার বাইরে ছিল, কারণ সেই দারিদ্রতা। উপন্যাসের মধ্যে আরও একটি ঘটনার কথা আমরা উল্লেখ করতে পারি। ক্ষিতিশ সিংহ একবার যখন কোনির সাথে দেখা করতে তাদের বাড়িতে যান, তখন কিন্তু তিনি সচক্ষে তাদের দৈন্যদশা দেখেন। একটি ঘরে ঠাসাঠাসি করে 5 জন মানুষ বসে রয়েছে। তাদের খাবার বলতে শুধু কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং তেঁতুল, এবং তার সাথে ফ্যানসহ ভাত। অর্থাৎ কোনির জীবনে দারিদ্রতার যে চরম রূপ, তা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। অর্থাৎ কোনির জীবনে দারিদ্রতার চরম রূপ কিন্তু ভীষণভাবে প্রকট হয়ে ওঠে এই ঘটনাগুলিতে। আরও একটি ঘটনার কথা উল্লেখ করা যায়, যখন ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতী কোনিকে দোকান থেকে বেরিয়ে যেতে বলেন, তা শুনেও কিন্তু কোনি দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে। কাউকে কোথাও থেকে বেরিয়ে যেতে বলা একটি অত্যন্ত অপমানকর আদেশ। কোনির জায়গায় অন্য কেউ হলে হয়তো বেরিয়ে যেত, কিন্তু কোনি জানে কোনি যদি একবার ওই দোকানের কাজ ছেড়ে দেয়, সেক্ষেত্রে যে মাসের মাইনে 40 টাকা সে আর পাবে না। ফলে তার পরিবার কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। কোনির জীবনে কিন্তু শুধুমাত্র দারিদ্রতাই নয়, কোনি কিন্তু বারবার বঞ্চিত হয়েছে জীবনের কাছে। এই বঞ্চনার অভিঘাতে তার জীবন বারবার আন্দোলিত হয়েছে। যখন সে ক্ষিতিশ সিংহকে তার কোচ হিসাবে পেল, তখন কিন্তু ক্লাবের পলিটিক্সের কারণে, ক্লাবের সাথে মনোমালিন্যর কারণে সে কিন্তু তার সামান্য জায়গা, ট্রেনিংয়ের জায়গা পেতেও কিন্তু তাকে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। পরবর্তীকালে আমরা পড়েছি উপন্যাসের মধ্যে কি কষ্টের মধ্যে দিয়ে তাকে ট্রেনিং করতে হয়েছে। যখন সে তার নিজের প্রতিভায় সাঁতার দলে স্থান পায়, তখনই কিন্তু তার যে সতীর্থরা, যারা তুলনামূলক ধনী ঘর থেকে সাঁতার শিখতে এসছে, তারা তাকে নানাভাবে অপদস্থ করে, তার ওপর অমানবিক মানসিক অত্যাচার করে। এমনকি একটি ঘটনায় তো তারা কোনিকে চোর হিসাবে বদনাম দেয়। কিন্তু এই সকল বঞ্চনা উপেক্ষা করে কোনি কিন্তু লড়াই ছেড়ে চলে যায় না, সে লড়াইয়ের ময়দানে টিকে থাকে। বাংলায় একটি কথা প্রচলিত আছে, জেদ এবং সংযমী মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়। কোনির মধ্যে যেন এই চিত্রই আমরা দেখতে পাই। কোনির জেদ ছিল বলেই কিন্তু এত অপমান, এত দারিদ্রতা, বঞ্চনাকে প্রতিহত করে কোনি বাংলাকে সোনা উপহার দেয়। এভাবেই কোনির জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত কঠোর লড়াইয়ের একটা অদম্য উদাহরণ হয়ে আমাদের সামনে থেকে যায়। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি এই টপিকটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এই সিরিজের আরও টপিক নিয়ে আমাদের অলরেডি আলোচনা চলছে, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তোমরা চাইলে আগের টপিকগুলিও শুনে নিতে পারো। আর হ্যাঁ, যদি এখনও jumpmagazine.in চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই তোমাদের মোবাইলে পেয়ে যাবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।